দাঁত কি, দাঁত কেন হয়, দাঁত কিভাবে ছড়ায়, কেন একবার চিকিৎসার পর ভালো হয়ে গেল দাঁত আবার হতে চায়, কিভাবে চিকিৎসা করলে আপনি দাঁত থেকে পুরোপুরি মুক্তি পাবেন, আজ কথা বলবো সেটি নিয়ে। আপনি কিভাবে বুঝবেন আপনার দাঁত হয়েছে? আপনি লক্ষ্য করবেন আপনার ত্বকের কোনো একটা স্থানে গোল রিংয়ের মতো একটা স্পট, যেটার কিনারাটা একটু উঁচু, মাঝখানের জায়গাটা নিচু সমান, এবং কিনারাটা একটু শক্ত, খসখসে, শুষ্ক, চামড়া উঠে যায়, এমন জায়গাটা চুলকাবে। তো দাঁত কেন হয়? দাঁত আসলে একটা ফাঙ্গাসজনিত রোগ, অর্থাৎ ছত্রাকজনিত রোগ। এটা ট্রাইকোভাইটন নামক ছত্রাকের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। এটা শরীরে কোন কোন জায়গায় হতে পারে? এটা শরীরের মোটামুটি সব জায়গায় হতে পারে। হাত, পা, বুক, পিঠ, কুচকি, বগল, মাথা, মুখ, নখ, সব জায়গায় হতে পারে। তো কিভাবে হয়? যে আক্রান্ত অলরেডি, তার সাথে সরাসরি ডিরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, আক্রান্ত ব্যক্তির সাথে তোয়ালে, গামছা, বিছানা, জামা কাপড়, চিরুনি এইসব শেয়ার করার মাধ্যমে হয়। এছাড়া পাবলিক টয়লেট, পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, সিএনজিতে যখন আপনারা একজন আরেকজনের সাথে বসেন তখন একটা টাচ হয়, সেখান থেকে হতে পারে। এছাড়া যখন আক্রান্ত ব্যক্তি যদি কোনো একটা জায়গায় স্পর্শ করে চলে যায়, যে জায়গাটাতে তার হাত থেকে বা তার আক্রান্ত স্থান থেকে আসলে ওই ফাঙ্গাসটা বা ছত্রাকটা লেগে আছে, সেখান থেকেও হতে পারে। তো এটা কাদের বেশি হয়? এটা যে ছত্রাকের কারণে হয়ে থাকে বা ফাঙ্গাসের কারণে, সেই ফাঙ্গাসটা একটু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা বেশি পছন্দ করে। তো স্বভাবতই যাদের ঘাম বেশি হয় তারা বেশি ভেজা ভেজা অবস্থায় থাকে, তাদের বেশি হয়। এছাড়া যারা গোসলের পর নিজেদের কুচকি, বগল, মাথার চুল ভালো করে মুছে শুকিয়ে নেন না, ভেজা স্যাঁতস্যাঁতে থাকে, তাদের হয়ে থাকে। যারা সিনথেটিক কাপড়, বেশি বেশি টাইট জামা কাপড় পরেন, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া যারা হোস্টেল, মেস, আর্মি বা পুলিশের ব্যারাক এসব জায়গায় থাকেন, তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো এটার চিকিৎসা মোটামুটি সহজ, কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, বাচ্চা এবং বয়স্ক, এদের ক্ষেত্রে চিকিৎসাটা একটু সময় সাপেক্ষ। তো চিকিৎসা কি? চিকিৎসার কথা বলতে গেলে যেটি বলতে হয় যে আপনারা আসলে ফার্মেসি থেকে দাঁতের জন্য ঔষধ কিনে নিয়ে আসেন না, আপনারা ফার্মেসি থেকে দাঁতের জন্য খাবার কিনে নিয়ে আসেন। আপনারা আমাকে যেটা মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, সেখানে বলেছেন আপনারা ডেরোবিন, ডার্মাসল, ডার্মোমিক্স, বেটনোভেট, পেবিসন, ট্রাইডার্ম এইসব মলম লাগিয়েছেন, কেউ কেউ ইঞ্জেকশনও নেন। তো এগুলো আসলে তাদের জন্য কোনো চিকিৎসা না, এগুলো আসলে তাদের জন্য খাবার। এগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, তো স্টেরয়েডটা তাদের জন্য খাবার হিসেবে কাজ করে। আপনারা এগুলো দেওয়ার পরে কিছুদিনের জন্য মনে হয় যে আরে আমি তো সুস্থ হয়ে গেছি, খুব ভালো আছি, কিন্তু এর পরিণতি খুবই ভয়াবহ। একটা খুবই ভয়াবহ অবস্থা লাভ করে, যেটাকে বলা হয় টিনিয়া ইনকগনিটো, যেটার চিকিৎসা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। নর্মালি দাঁতের যে ফাঙ্গাসটা, এটা শুধুমাত্র ত্বকে থাকে, আপনার শরীরে অভ্যন্তরে প্রবেশ করে না। কিন্তু আপনি যখন ওকে এই যে ক্রিমগুলোর নাম বললাম, এগুলো যখন আপনি দিয়ে দিচ্ছেন, সেগুলো ওর জন্য খাবার হিসেবে কাজ করে, তখন ও আপনার শরীরে অভ্যন্তরে প্রবেশ করে এবং আপনার জন্য খুবই ভয়াবহ এবং খুবই কঠিন একটা অবস্থার তৈরি করে। তাই আপনারা ফার্মেসি থেকে যেই ক্রিমগুলোর নাম বললাম, এসব কোনো ক্রিম ব্যবহার করবেন না, কোনো ইনজেকশন নিয়ে নিজের এবং নিজের পরিবারের মারাত্মক ক্ষতি করবেন না। তাহলে এই যে ফাঙ্গাস, এর ট্রিটমেন্ট কী? যেহেতু এটা ফাঙ্গাস, এটার জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগাতে হয়। এটার জন্য টার্বিনাফিন 1% ক্রিম, যেটা বাজারে এক্সফিন, ডার্বিসিল, টার্বিন এসব নামে পাওয়া যায়। আপনারা এগুলো দিনে 2 বার আক্রান্ত স্থান এবং আক্রান্ত স্থানের চারপাশে, অবশ্যই আক্রান্ত স্থানের চারপাশে 2 সেন্টিমিটার জায়গা জুড়ে লাগাবেন। কারণ হচ্ছে এটার যে ফাঙ্গাসটা, সেটা আপনার ক্যারাটিন লেয়ারটা খেতে খেতে চারপাশে ধীরে ধীরে ছড়াতে থাকে। তো আপনি যখন ওর চারপাশে লাগিয়ে দিবেন 2 সেন্টিমিটার জুড়ে, ওর সামনে আগাতে পারবে না। কারণ হচ্ছে এই যে টার্বিনাফিন, ও হচ্ছে ফাঙ্গাসটাকে মেরে ফেলে। তো এটা কতদিন লাগাবেন? এটা আপনারা আক্রান্ত স্থান যখন স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ যেখানে আপনার দাঁত হয়েছিল সেটা একদম সুস্থ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, আপনার কোনো চুলকানি নেই, এরপরেও 2 সপ্তাহ লাগাবেন। তো আপনারা অনেকেই বলেছেন যে সুস্থ হয়ে যাওয়ার পরও আবার চিকিৎসা বন্ধ করলে হচ্ছে। এটার সবচেয়ে বড় কারণ এটাই যে আপনারা যখন দেখেন চুলকানি নাই, দেখে মনে হয় সুস্থ হয়ে গেছে, তখন আপনারা চিকিৎসাটা বন্ধ করে দেন। কিন্তু ওই আক্রান্ত স্থানে সুস্থ হয়ে যাওয়ার পরও 14 দিন পর্যন্ত ফাঙ্গাসটা থেকে যায়। তো সুস্থ হয়ে যাওয়ার পরও অবশ্যই 14 দিন পর্যন্ত আপনারা ক্রিমটা লাগাবেন। এছাড়া লুলিকোনাজল 1%, যেটা লিউজল, লুলিজল, লুকাজল এসব নামেও বাজারে পাওয়া যায়, আপনারা এটাও একই নিয়মে 2 বার করে যতদিন পর্যন্ত না সুস্থ হন, তার 14 দিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করবেন। এছাড়া হচ্ছে যখন এটা অনেক এক্সটেন্সিভ হয়ে যায়, খুব সামান্য হলে মুখে কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যখন এটা অনেক বেশি পরিমাণে ছড়িয়ে যায়, তখন মুখে খাওয়ার জন্য ইট্রাকোনাজল দেওয়া হয়। যারা হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, অথবা প্রেগনেন্ট, তারা এই ওষুধটা খাওয়া উচিত না। এটা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাজোনক্স 65 নামে পাওয়া যায়, সকালে একটা, রাতে একটা, এটা 1 মাস পর্যন্ত আসলে খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এছাড়া টার্বিনাফিন 250 mg, যেটা টার্বিন নামে বাজারে পাওয়া যায়, এটা দিনে একটা করে 1 মাস
খাওয়া যায়। আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে এই সময় কোনো সাবান ব্যবহার করবেন কিনা। এ সময় হ্যাঁ সাবান ব্যবহার করবেন। সাবান ব্যবহার করালে আপনার পার্সোনাল হাইজিন মেনটেন হবে। এ সময় আপনারা কিটোকোনাজল 2% সোপ, যেটা বাজারে ইটমাস, কিং জেড বার এইসব নামে পাওয়া যায়, এটা আপনারা একদিন পর পর গায়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিবেন, এরপরে গোসল করে ফেলবেন। এছাড়া একটা কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে পারেন 3 দিন পর পর ব্যবহার করবেন, যেটা বাজারে ড্যান্সেল, নিজোডার এসব নামে পাওয়া যায়। এটা আপনারা 3 দিন পর পর ব্যবহার করতে থাকবেন। তো আপনারা যারা বলেছেন যে আসলে একবার সুস্থ হয়ে যাওয়ার পরও আবার হচ্ছে, তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা লক্ষ্য করবেন যে আপনার সুস্থ হয়ে যাওয়ার পরও আপনি অবশ্যই যেন 14 দিন পর্যন্ত এই আমি যে ক্রিমগুলোর নাম বললাম এগুলো আপনারা ব্যবহার করছেন, এবং আপনি লক্ষ্য করবেন আপনার পরিবারের অন্য কোনো সদস্য আক্রান্ত আছে কিনা, তারও সঠিকভাবে চিকিৎসা করবেন। অন্য কারোর সাথে আপনার তোয়ালে, বিছানা, জামা কাপড় এগুলো শেয়ার করবেন না। এছাড়া আপনারা যাদের ডায়াবেটিস আছে আপনারা ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, অপুষ্টিতে ভুগছেন, তারা ভিটামিন সি, সিবিট এগুলো খেতে পারেন নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আমি যে নিয়মগুলো বলেছি এগুলো মেনে চললে আপনার সহজেই দাঁত থেকে মুক্তি পাবেন। অবশ্যই মনে রাখবেন, দাঁত ভালো হয়ে গেলেও 14 দিন পর্যন্ত অবশ্যই ক্রিম লাগাতে হবে। ধন্যবাদ।